প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ব্লকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি চলে আসলাম বাংলাদেশের শস্য ভাণ্ডার খ্যাত ঐতিহ্যবাহী গুমাই বিল। যে বিলটি রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনী থেকে চন্দ্রকোনা পর্যন্ত বিস্তৃত এবং কাপ্তাই রোডের পার্শ্বস্থ এই গুমাই বিল। শস্য ভাণ্ডার খ্যাত ঐতিহ্যবাহী গুমাই বিল। বাংলাদেশে প্রায় 2.5 দিনের খাদ্যের যোগান হতো এই বিল থেকে, এবং এই বিল হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল। প্রিয় বন্ধুরা, আমরা যাচ্ছি চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত ঐতিহ্যবাহী গুমাই বিল, যেটি চট্টগ্রাম কাপ্তাই রোডের মরিয়মনগর চৌমুহনী হতে নিশ্চিন্তপুর পর্যন্ত বিস্তৃত। এই হচ্ছে রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী গুমাই বিল। চলন বিলের পরেই এই বিলের অবস্থান। এই বিলের এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে নাকি সারা দেশের প্রায় 2.5 দিনের খাদ্যের চাহিদা মেটানো যায়। রাঙ্গুনিয়ার নিশ্চিন্তপুর পাহাড়ের পাদদেশে চন্দ্রকোনা, মরিয়মনগর, হোসনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া, লালানগর ইউনিয়ন ও পৌরসভার 7, 8 ও 9 নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই গুমাই বিলের অবস্থান। দেশের বৃহত্তম চলন বিলের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাঙ্গুনিয়ার এই গুমাই বিলের মোট আবাদি জমির পরিমাণ 2400 একর। স্থানীয়দের মধ্যে একটি কথা প্রচলিত আছে, এই বিলের এক মৌসুমের উৎপাদিত ধান দিয়ে নাকি সারা দেশের 2.5 দিনের খাদ্যের চাহিদা মেটানো যায়। জমিতে প্রতি বছর হয় ইরি এবং আমনের বাম্পার ফলন। স্থানীয়রা জানান, গুমাই বিল একসময় ছিল নানা প্রজাতির পাখপাখালিতে ভরপুর, এখন এগুলো শুধুই স্মৃতি। গুমাই বিলের সাথে রাঙ্গুনিয়াবাসীর সম্পর্ক অত্যন্ত নিবিড়। চট্টগ্রামের একটি প্রাচীন প্রবাদ আছে, যদি ভাত খেয়ে বাঁচতে চাও তাহলে 1 কানা ধান কাটার কাছি ও কুমোরে 1 কানা দা নিয়ে রাঙ্গুনিয়া যাও। চট্টগ্রাম জেলা শস্য ভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গুমাই বিল মূলত কর্ণফুলী নদী বিধৌত উর্বর ভূমি। দেশের দ্বিতীয় বৃহত্তম ধানের গোলা খ্যাত গুমাই বিল উৎপাদন ও অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। অতীতের এই ঐতিহ্য হারাতে বসেছে চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়ার গুমাই বিল। ধানের জমি দখল করে তোলা হচ্ছে বসতবাড়ি। এছাড়া বর্তমানে প্রধান সড়ক সংলগ্ন জমি ভরাট করে তোলা হচ্ছে নানা স্থাপনা, এমনকি ইটভাটাও তৈরি হয়েছে এখানে। এই অবস্থায় ঐতিহ্য হারাতে বসেছে সেই ঐতিহ্যবাহী গুমাই বিল। এই বিলের আয়তন 4000 হেক্টরের বেশি থাকলেও বর্তমানে তা কমে 3000 হেক্টরে নেমে এসেছে। আবাদি এই বিলে অপরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের কারণে রাঙ্গুনিয়ায় খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এখানে ধান কেটে সারি সারিভাবে রাখা হয়েছে। এখানে কিছু ধান কাটা হয়েছে এবং কিছু ধান এখনো কাটা হয় নাই। এখন হেমন্তের দিন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধান কেটে সারি সারিভাবে রাখা হয়েছে এবং কিছু ধান কাটা হচ্ছে এবং কিছু ধান এখনো রয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিস্তীর্ণ প্রান্ত জুড়ে এই গুমাই বিল। এই গুমাই বিল আরও অনেক বিস্তৃত।
এবং গুমাই বিলের মাঝখানে যে রাস্তা করা হয়েছে, যার কারণে গুমাই বিলের দৈর্ঘ্য অনেকটা কমে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ধান কেটে রাখা হয়েছে এবং কিছু ধান কাটা হচ্ছে এবং আরও কিছু ধান কাটা বাকি রয়ে গেছে। চারপাশটা একটু দেখাচ্ছি, যেগুলো এখনও সম্পূর্ণরূপে পাকা হয় নাই সেই ধানগুলো এখনও রয়ে গেছে। এখন হেমন্তের দিন, এখন ধান কাটা প্রায় শেষের দিকে, ঘরে ঘরে নবান্ন উৎসব। এই বিল বাংলাদেশের জনগণের প্রায় 2.5 দিনের খাদ্যের যোগান হয়। বিভিন্ন স্থাপনার কারণে এই বিলের দৈর্ঘ্য অনেকটা কমে আসছে। এখন হেমন্তের দিন, ধান কাটা শুরু হয়ে গেছে, কিছু ধান কাটা হচ্ছে এবং কিছু ধান এখনও কাটা রয়ে গেছে। আপনাদেরকে আমি দেখেন এই বিলের চারপাশের ভিউটা আমি দেখাচ্ছি। এখানে লোকজন ধান কাটার জন্য যে যাচ্ছে, তারা কাঁধে করে ধান নিয়ে আসবে। প্রতিদিন বিকেলবেলা এখানে ঝাঁকে ঝাঁকে পাখালি আসে। আগে আরও বেশি আসতো, কিন্তু এখানে বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন রাস্তাঘাট গড়ে ওঠার কারণে এই গুমাই বিলের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা বিঘ্নিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।